إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি সমগ্র বিশ্বের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে যত যা কিছু আছে, সূর্যের রব আমি আল্লাহ, চন্দ্রের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, মসজিদের রব আমি আল্লাহ, মাদ্রাসার রব আমি আল্লাহ, মানুষের রব আমি আল্লাহ, জিন্দাতের রব আমি আল্লাহ, খ্রিস্টানদের রব আমি আল্লাহ, মুশরিকদের রব আমি আল্লাহ, বৌদ্ধদের রব আমি আল্লাহ। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা কিছু আছে, গরু ছাগল মহিষ শুরু করে যত বৃক্ষ লতা আছে, যত জীব আছে, যত জড় আছে, পৃথিবীতে যা কিছু আছে, সবার রব আমি আল্লাহ। আর আমার রববিয়ত যেখানে, সেইখানের জন্য রহমত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্বের সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার মালিকানা যেখানে, ওইখানের জন্য ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে রবের ক্ষেত্রে আলামিন, ওখানে রহমতের ক্ষেত্রে আলামিন। আল্লাহ তাআলা বললেন যেখানে আমি রব, সেখানে আপনি নবী রহমত। এটা বুঝার জন্য আল্লাহ তাআলা বললেন যেখানে আমি রব, সেখানে আমার নবী রহমত। তুমি আমার বান্দা, কিন্তু তোমার মধ্যে নবী না থাকলে তোমার মধ্যে সামান্যতম কোনো দাম নাই। তুমি তোমার মালিক আমি, তোমার মালিক আমি, তুমি আমার বান্দা। তোমার চেহারার সৌন্দর্য দিবে আমার নবীর সুন্নাত। তোমার মুখে যদি দাড়ি না হয়, ওই মুখের কোনো সৌন্দর্য, কোনো দাম আমি আল্লাহ আমার কাছে না। নবী রহমত মান নবীর সুন্নাত যেখানে নাই, সেখানে আল্লাহর রহমত নাই। আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলে নাই যোহরের 4 রাকাত পড়ো, আসরের 4 রাকাত পড়ো, ইশায় 9 রাকাত পড়ো, আসরে 8 রাকাত পড়ো, মাগরিবে 3 রাকাত 2, 5 রাকাত 2, নফল 7 রাকাত পড়ো। এটা আমি আল্লাহ আমি বলি নাই। কারণ তোমরা বড় চালাক, তোমরা যে কোনো ইস্যুতে শয়তানের ধোঁকায় পড়ে রাসূল থেকে তোমাদেরকে শয়তান মাইনাস করবে। এই জন্য আসমান থেকে কোনো হুকুম আমি নবী বাদ দিয়ে মানুষের কাছে দেই নাই। যদি মানুষকে বলতাম তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, তাহলে মানুষ নবীকে মাইনাস করে দিত। এই জন্য আমি শুধু নামাজ কায়েম করার কথা বললাম, কিন্তু কয় রাকাত এটা নবীর মাধ্যমে শিখাই দিলাম। কোন ওয়াক্তে কয় রাকাত পড়বা, রুকুতে গিয়ে কি পড়বা আল্লাহ আমি বলি নাই, সিজদায় গিয়ে কি পড়বা আমি না বলি নাই, মাথায় টুপি দিবা, মুখে দাড়ি রাখবা এটা আমি আল্লাহ বলি নাই। আমার নবীর কাছ থেকে গিয়ে তোমাকে আমি আল্লাহ আমাকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কেউ কি বলতে পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহাবায়ে কেরাম, পৃথিবীর কোন আউলিয়া কেরাম, পৃথিবীর কোন উলামায়ে কেরাম কি বলতে পারবে আল্লাহ ডাইরেক্ট সূরা ইখলাস আমার কাছে নাযিল করেছে? কাউকে কি আল্লাহ তাআলা বলেছেন হে আব্দুল্লাহ তুই সালাত, হে সিদ্দিক আকবর ওমর ফারুক তুমি বলো আমি আল্লাহ এক? বলে নাই। আল্লাহ তাআলা নবীকে বলেছেন হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন আমি আল্লাহ এক। আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত প্রকাশ করেছেন আমার নবীর মাধ্যমে। আল্লাহ যে এক এটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন, এটাও নবীর মাধ্যমে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনে কোথাও পাবেন 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত কে শিখাইছে? হাত এখানে বাঁধবেন কি মাথায় বাঁধবেন, এটা কি রাসূল শিখাইছেন? আল্লাহ শিখাইছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে যেখানে আমার সৃষ্টি, যেখানে আমার ইবাদত, সেখানে আমার নবীকে ফিট করেছি। নবী দিয়ে কোনো তাল বাহানা চলবে? নবীকে ছাড়া কোনো তোমাকে কবরের মধ্যে রাখা হবে,
দেখো তিনটা প্রশ্নের একটা ফেল হলে জাহান্নাম। তুমি মান রব্বুকা পাস করলে রব্বি আল্লাহ, মান দীনুকা তুমি পাস করলে দ্বীনুল ইসলাম পাস করে গেলে। কিন্তু তৃতীয় নাম্বার প্রশ্নটা খুব সেনসিটিভ, মা কুনতা তাকুলু হাযা হাক্কুর রাজুল। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তোমার নবীকে বলো, কিন্তু হাদিস শরীফের ইবারতটা আমরা ওয়াজ করি না। হাদিসের নাম নাবিয়্যুকা নয়, হাদিসে মুবারাকা মা কুনতা তাকুলু হাযা হাক্কুর রাজুল। মা কে কুনতা তোমার কাছে কে, তা হাক্কা হাজির হাযা হাক্কুর রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তুমি তাকে চেনো কিনা? আমার নবীকে প্রেজেন্ট করা হবে কবরে, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? সারা জীবন দাঁড়িয়ে রাখি নাই, মিথ্যা বলেছে, গীবত করেছি, পরনিন্দা করেছি, যেটা করেছি সুদ ঘুষ খেয়েছি, আমার নবীকে আমাদের মতো বলেছি, নবীও যা আমিও তাই, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর পায়খানার সাথে আমাদের তুলনা হয় না, নবীর ঘামের সাথে আমাদের তুলনা হয় না। আর সেই নবীকে আমাদের কাতারে আনতে চাই। আজকের আলোচনা যদি শুনেন বুঝতে পারবেন নবীর সাথে কেমনে কথা বলতে হয়। নবীকে কোথাও আল্লাহ তাআলা আমাদের মতো বলে নাই। একটা আয়াত দিয়ে নবীকে আমাদের মতো বলতে চাই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা যখন আমার নবীজি পড়েছেন সেটা কাফেরদের সঙ্গে ছিল, কোন মুমিনদের কাছে নবী আমাদের মতো নয়, কাফেরদের কাছে নবী আমাদের মতো। এই আয়াত যখন পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরপরে শব্দটি আমরা ব্যাখ্যা করি না, মা ইউহা ইলাইয়া। আমার নবী বলতেছেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু শুনে রাখো তোমাদের কাছে শয়তান আছে, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আছে। মা ইউহা ইলাইয়া, আমার কাছে জিবরাইল আসে, তোমার কাছে শয়তান এসে ঘুম পড়ায় রাখে। তুমি আর আমি এক, নবী আর আমি এক। আমার কাছে জিবরাইল আসে, আমার কাছে জিবরাইল আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমাকে ভালোবাসা ছাড়া তোমার কোনো উপায় নাই। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, ও হে নবী আপনি বলেন, ইন কুনতুম, পৃথিবীর কোন একজন বান্দা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সে যদি বলে তুহিব্বুনাল্লাহ, জমিন থেকে যদি ছুড়ে দেয় কথা, আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, তুমি আমাদের মালিক, ওই ভালোবাসার দাবি করা ব্যক্তিকে আপনি জানায় দিন, যদি সে আমার ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি, আপনার অনুকরণ, আপনার অনুসরণ, আপনার ইত্তেবা, আপনার গোলামি, আপনার সুন্নতের মহব্বত ছাড়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো না। আমাকে ভালোবাসার দাবি সত্য হবে তখন, আপনাকে মেনে নিবে যখন। আপনাকে যদি কেউ মেনে নেয়, আপনার যদি কেউ ইত্তেবা করে, আপনাকে নবী বলে যদি কেউ মেনে নেয়, আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দিব। এই আয়াত বলে আপনি যতক্ষণ নবীকে মহব্বত না করবেন, আল্লাহ আপনার মহব্বত নিবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা ওই জবানে বলা গ্রহণ করব আমি তখন, ফাত্তাবিউনি, তার চলার মধ্যে, বলার মধ্যে, কথার মধ্যে আপনি নবী থাকবে যখন। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যদি কেউ মেনে নেয়, তাকে আমি ভালোবাসবো, এমন ভালোবাসা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব পাপ আমি মাফ করে দিব। তাই নবী ছাড়া গুনাহ মাফ হচ্ছে না। ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করলে কাজ হবে না, নবীর মাধ্যমে কাজ করতে হবে। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, পৃথিবীর কোন ব্যক্তি যদি জুলুম করে, তার নিজের নফসের সাথে সে যদি গুনাহ করে ফেলে, জাউকা, আপনার কাছে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি তাদের হয়ে আমার কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার উপর গুনাহ করেছে, ওয়া ইয়াগফির লাকুম, তখন আমি তাকে ক্ষমা
বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সে গুনাহ করেছে, সে পাপী, আপনার কাছে যখন যাবে আপনি তার হয়ে যখন আমার কাছে দরখাস্ত করবেন আমি তখন তাকে মাফ করে দিব। ওসিলা আছে না নাই? ওসিলা যারা মানে না তাদের জন্য এই ট্যাবলেট। যারা নবীর ওসিলা মানে না, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, কা মানে আপনার কাছে জমি। আল্লাহ তাআলা বলেন মানুষ জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে। আপনারা হাদিস শরীফ শুনেন নাই একজন মায়ের সাথে জিনা করে নবীর কাছে গিয়ে কান্না করেছে? কত মানুষ গুনাহ করে নবীর কাছে গেছে, নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল আপনার কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বলছে আপনার কাছে আসি, আমার মা আমাকে পিটায়, কিন্তু মার সাথে তো খারাপ ব্যবহার করা যাবে না, নবী আপনি যদি দোয়া করেন আমার মা যেন হেদায়েতের পথে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে আসছেন, আমার মা আমাকে পিটায় কিন্তু মার সাথে তো শব্দ করা যায় না, আমি আপনার কাছে মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে এসেছি হে আমার নবী, আপনি একটু আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেন। আমি ইসলাম গ্রহণ করেছি বলে, আমি আপনার কাছে এসে দ্বীনের কথা শুনি বলে, আমি আপনার উপরে ঈমান এনেছি বলে আমার মা আমাকে পিটায়, আমার মায়ের ধ্বংসের দোয়া করতে চাইতে আমি আসি নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মার জন্য হেদায়েত হয়ে যায়। বললে হুরায়রা তুমি বাড়িতে রওনা দাও। হাদিস মুবারক সাক্ষ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি অগণিত হাদিস মুবারক লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রওনা দিয়েছেন। আমার নবী দোয়া আগে কবুল হয় না, আমি আগে পৌঁছাতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হাত তুলেছেন আল্লাহর কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনে দিয়েছেন মায়ের কাছে, বাড়ি গিয়ে দেখে অন্যদিন লাঠি দিয়ে মা বসে থাকে, আমাকে পিটাইবে বলে আজকে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বলতেছে আমার আব্বু, আমার কলিজার টুকরা সন্তান, তুমি এতক্ষণ কোথায় ছিলা? সারাদিন তো তুমি কিছু খাও নাই, আব্বু তুমি বাড়িতে আসো, তোমার জন্য আমি মা অপেক্ষা করতেছি। রহমতের আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ভাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ভাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ভাব। তোমরা শুনো জানো মানো কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা কারো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নায় খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম, কাশী নবীর বিরাহে কাঁদিতে রাহে, হতভাগ্য হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগ্য হইল যত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আজকে বলেন সুবহানাল্লাহ, জোর না হলে আলোচনা হবে, আলোচনা তো শুরুই হয় নাই। তাহলে যে কথা বলছিলাম, আমরা মুসলিম হয়েছি, দামি উম্মত হয়েছি, দামি কোরআন মাজিদটা সবথেকে দামি কিতাবটা আমরা পাইলাম, সবথেকে দামি দিনটা আমরা পাইলাম যেটা আল্লাহর মনোনীত, সবথেকে দামি উম্মতটা আমরা হলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এটা সম্ভব হতো না আমার নবীজির আগমন যদি না হইতো। সম্ভব হইতো?
নবীকে আগে ভালোবাসতে হবে। এর আরো দলিল লাগবে। আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আমায় আল্লাহ আমার আনুগত্য করতে চাও, আমার নবীর আনুগত্যের মাধ্যমে আমার আনুগত্য করা লাগবে। নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে, নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে। আল্লাহ তাআলা বললেন কুল আতিউল্লাহ, বান্দা তুমি আমার আনুগত্য করতে চাও, আমার গোলামি করতে চাও, আমার গোলামি যদি তুমি করতে চাও, আতিউর রাসূল, আমার নবীর গোলামি করো, আমার নবীর ইত্তেবা করো, আমার ইত্তেবা অটোমেটিক হয়ে যাবে। আমার নবী সুন্নাত মানো, আমার নবী যেটা বলে সেটা শুনো। আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন? আপনি আমি নামাজ পড়ি ইচ্ছা মতো। সূরা হাদীদ, সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা, এই মার একটু ব্যাখ্যা করি, বুঝতে পারছেন? মান, আরবি শব্দ মান আছে, মান নিম্ন জবর মান, এটা কোন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বোঝানোর জন্য মান যা তুমি দাও। মান মানে কোন স্পেশাল ব্যক্তি, আর মা মানে পৃথিবীতে যা কিছু আছে সবাইকে যখন বোঝায় তখন মা। মার ভিতরে আর কেউ বাদ যায় না। আমি যখন সবাইকে নিয়ে কিছু বুঝাইতে চাইবো তখন মিমানি জবর মা দিয়ে বুঝাইতে হবে। তা আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ক্লিয়ার শরিয়াত। আমরা শরিয়াত করি না? এই আয়াতের মধ্যে শরিয়াত সব। বিয়ে করবেন এই আয়াত, ব্যবসা করবেন এই আয়াত, নামাজ পড়বেন এই আয়াত, চাকরি করবেন এই আয়াত, আল্লাহ আল্লাহ করবেন সবার জন্য এই একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন মা যা কিছু আতাকুমুর রাসূল, আমার নবী তোমাদেরকে যেটা দেয়, ফাখুযু খুশি মনে ভালোবেসে সেটা গ্রহণ করো। আমা এবং যা কিছু নাহাকুম নিষেধ করে, আনহু তোমাদেরকে ফান্তাহু পরিত্যাগ করো। এখন আমরা সবাই জানি আল্লাহ দেওয়া বিধান আমরা মানব, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি তো জমিনে আসবো না, আমার মাতব্বরি সবকিছু আমার হাতে, কিন্তু এই সবকিছু সৃষ্টি করেছে আমি, সবকিছুর মালিক আমি, কিন্তু মালিকানা হস্তান্তর হয়ে গেছে। মালিকানা কার হাতে হস্তান্তর হয়েছে? আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা হস্তান্তর দিয়েছে। দুনিয়াবি সবকিছু হস্তান্তর হয়ে গেছে এই আয়াত দ্বারা। আমার নবী যেটা বলবে সেটা ইসলাম। কারণ আমার আল্লাহ তাআলা জানে আমার নবী আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আসমানে নিয়ে এসে মেরাজের মাধ্যমে যা কিছু দেওয়ার সব এক জায়গায় করে আমার নবীর হাতে তুলে দিয়েছি। এইবার আসেন কবর জগৎ। কবরে মান রব্বুকা পাশ করলেন, মান দীনকা পাশ করলেন, নবীকে না চিনলে ডাইরেক্ট জাহান্নাম। এইবার আসেন হাসরের মাঠ। হুজুর সূরা দুহার ওয়াজ করতেছিল, ওই দুহার থেকে একটা আয়াত আমি আপনাদেরকে বলি। 2.5 বছর ওহী আসা কাফের বেঈমানরা বলে সুন্দর সুন্দর কথা শোনাও, আল্লাহ আজকে এই বিধান নাযিল করেছে, আল্লাহ আজকে এই বিধান নাযিল করেছে, কালকে এই বিধান নাযিল করেছে, তুমি তো এখন আর সুন্দর সুন্দর কথাগুলো শোনাও না। তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তুমি তো আগের মতো আর নামাজের কথা বলো না, পর্দার কথা বলো না। তুমি তো কত সুন্দর ভাবে বলতে, আসমান থেকে জিবরাইল এসে আমাকে এইটা বলেছে, এই ওয়াজ আর তুমি করো না। কাফের বেঈমানরা আমার নবীর সামনে বেয়াদবিমূলক কথা বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে বললেন নবীজি আপনাকে মা ওয়াদাক, অনেক বড় ব্যাখ্যা, অন্য সাইডে যাব, নবী বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন মা ওয়াদাক রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আমি আপনাকে ভুলেও যাই নাই, ছেড়েও যাই নাই,
আপনি আছেন মক্কায়, কিন্তু আপনার রশি আমি আল্লাহ আমার হাতে। পৃথিবীর কেউ কিছু আপনাকে করতে পারবে না। আমি আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছি। এখান থেকে একটা মাসালা, কেমন পর্যন্ত পৃথিবীতে যত নবী উম্মত পৃথিবীতে আসবে, কোন বিপদে, কোন অসুখে কোনোভাবে ধৈর্য ধরা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, শত্রুর শয়তানিতে ধৈর্য হারা হওয়া যাবে না। এটা আমার আল্লাহ আমার নবী কি আমাদেরকে শিখাইছেন। 2 বছরের বেশি যখন ওহী আসে না, কাফেররা যখন বাজে বাজে কথা বলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদুহা, দিনের আলোর কসম, যে দিনের আলোর মধ্যে কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, ওয়াল্লাহি ইযা সাজা, ওই রাতের কসম আমি খাচ্ছি যে রাতের মধ্যে কাফের বেঈমানরা আপনাকে কষ্ট দিয়েছে। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলেও যাই নাই, ছেড়েও দেই নাই। আপনি যে ধৈর্য ধরে ঈমানের উপরে ইস্তেকামত ছিলেন, এজন্য একটা পুরস্কার আমি আপনাকে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়া আপনি উহুদের ময়দানে চন্দন শহীদ হয়েছে, আমার কাছে আপনি কিছুই চান নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনি পেটে পাথর বেঁধেছেন, আমার কাছে হাত তুলে চায় নাই, চান না আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেন, আমাকে পাথর বেঁধেছে তাই উল্টায় দেন, এই কথা আপনি বলেন নাই। কিন্তু আমি আপনাকে কষ্ট করার কারণে, ইস্তেকামত থাকার কারণে আমি আপনাকে একটা পুরস্কারের ঘোষণা দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, কিয়ামতের ময়দানে আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন, যতক্ষণ চাইবেন ততক্ষণ পাইবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে ইকরাম বলেছেন, আমার রাসূলকে যারা মুহাব্বত করবে, আমার নবীর একটা উম্মত জাহান্নামে থাকতে আমার নবীর চাওয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফাসসিরে ইকরাম বলতেছেন, দুনিয়ার জিন্দেগিতে রাসূল আল্লাহর কাছে কিছুই চাই নাই, সুযোগ পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল হাদিসে মুবারাকা সাক্ষ্য, আদম আলাইহিস সালামের সাহস হবে না কিয়ামতের ময়দানে আল্লাহকে জমিনে আনা। আল্লাহ থাকবে আরশে আযীমে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনে যার যেখানে কবর দেওয়া হয়েছে সেইখান থেকে উঠে হাসরের ময়দান আরাফার দিকে হাঁটা শুরু করবে। পৃথিবীর মধ্যে যার যেখানে কবর দেওয়া আছে, কিয়ামত সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে কবরটার বোঝাগুলো বের করে দিবে। ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা পড়েন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যত বোঝা সব জমিনের করে দিবে। সবাই আরাফাত ময়দানে কিয়ামতের মাঠে বিচারের জন্য হাঁটতে থাকবে। আদম আলাইহিস সালাম বলতে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। আদম আলাইহিস সালাম নিজের স্ত্রী সন্তানের কথা বলে যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই আমাদেরকে ফিরাই দিবে। ঈসা আলাইহিস সালাম বলবে কেউ আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় আমাদের যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছিল ওই কিতাবে আমরা পড়েছি কিয়ামতের ময়দানে একজনই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকে আমরা অনেক নেতাগিরি দেখাই, আজকে অনেক এমপিগিরি ফলাই, আমি চেয়ারম্যান, আমি অমুক, আমি তমুক। ওরে তুমি তো চেয়ারম্যান, তুমি তো মন্ত্রী। কোন নবী পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। আল্লাহ পাহাড়িয়া যে মিজাজ থাকবে ওই পাহাড়িয়ার সামনে পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, কোন নবী, কোন সাহাবী কেউ আল্লাহর সামনে যেতে পারবে না। কিন্তু একজনই সেই দিন আল্লাহর সামনে যাইবে। ওরা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে আরশে আযীম থেকে বিচারের ময়দানে নামাইতে পারবে না। বছর কি বছর চলে যাবে, পানি নিংড়াতে নিংড়াইতে, ঘামতে ঘামতে আমাদের গলা পর্যন্ত পানি উঠে যাবে, জিহ্বাটা নাবিতে নেমে আসবে। তারপরেও আল্লাহ কিয়ামতের মাঠে নামবে না। যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আযীমের নিচে সিজদায় পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আযীম থেকে কিয়ামতের মাঠে নেমে আসবেন। নবী মাথা উঠান, মাথা উঠান,
কাছে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম সবাই সাহাবায়ে কেরাম চলে যাবেন, দ্বিতীয় চাওয়ায় আল্লাহর ওলি হক্কানি আলেমগণ চলে যাবে। এইবার আপনার আমার মতো যারা গুনাহগার, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাকে একদিনের জন্য যারা মেনে নিয়েছে, আপনার কালেমা যারা পড়েছে, আমি নবী আমাকে যারা মেনে নিয়েছে, এমন একজন উম্মত জাহান্নামে থাকতে আমি নবী মাথা উঠাবো না। নবীর মহব্বতে চোখের পানি, নবীর মহব্বতের মিলাদুন নবী হাসরের ময়দানে কাজে লাগবে। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে যখন কোনো কিছু করে বাঁচানো যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ, আমি আমার উম্মতদের আমলনামাগুলো নিজের চোখে দেখতে চাই। আমার নবীর সামনে যখন আমাদের প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, নামাজে ভেজাল, ব্যবসায় ভেজাল, চাকরিতে ভেজাল, কথায় ভেজাল, চলায় ভেজাল, বলায় ভেজাল, আমার নবী বলবে, বান্দা খুঁজে দেখো জীবনের চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে আমার উপরে দুরূদ পড়েছিলে কিনা। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, হে নবী, আপনি সবাইকে জানিয়ে দিন, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আপনার কোন একজন উম্মত একবার যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভিডিও দেখানো হবে। আল্লাহ একবার নয়, এইবারে রবিউল আউয়াল মাস ধরে কত হাজার বার আপনার এই নৈকাটির মানুষ, এই মরুগাছা কোরিয়াটির মানুষগুলো এই একটা মাস ধরে কত লক্ষ বার আপনার উপরে দুরূদ পড়েছিল। এই দুরূদ সেই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আমরা এত প্রিয় ইসলাম পাইলাম, আমি সেইখানে যাচ্ছি, এই সাইডে গেলে আবার ওই সাইডে ঢোকা যাবে। আপনারা যখন বলবেন শেষ করা দরকার, শুধু ইমাম সাহেবের কানে কানে বলবেন, ইমাম সাহেব শুধু আনন্দ দেখাবেন, সঙ্গে সঙ্গে শেষ। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ চলবে, সেই গাড়ি আমল দেখাবেন, যেখানে থাকবো এখানে ওয়াফিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। যতক্ষণ বড়ি আমরা আলোচনা করবেন ততক্ষণ চলবে, সারা রাত চললেও চলবে। আপনাদের ধৈর্য যতক্ষণ, বক্তব্য চলবে ততক্ষণ। একটু সবাই ঘুরে আসি রাসূল প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। দেখা কষ্ট করে, আগে শুনেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিধানে পারনে বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন মানে, জীবনে যদি নবীর সুন্নাত না থাকে এই জীবনের কোনো দাম নাই। নামাজের মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে ওই নামাজের কোনো দাম নাই। ব্যবসার মধ্যে নবীর সুন্নাত না থাকলে ওই ব্যবসা আল্লাহ নিবে না। রাষ্ট্র পরিচালনা করবেন, বিচার বিভাগ, আইন বিভাগ, অর্থনৈতিক বিভাগ, যত বিভাগ আছে, শিক্ষা বিভাগ, রেল বিভাগ, বিমান বিভাগ, নৌ বিভাগ, যত বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না চলে, ওই রাষ্ট্রের প্রধান আল্লাহর সামনে গিয়ে দেশ পরিচালনার ব্যর্থ পরিচালক হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে। সব জায়গায় আমার নবীর সুন্নাত লাগে।
শুধু ব্যক্তি জীবন নয়, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় ইসলামকে পৌঁছায় দেওয়ার জন্য, ইসলামকে কায়েম করার জন্য রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। ঠিক কিনা বলেন? তুমি জীবন, আমার এই জীবনে নবী না থাকলে এই জীবনের কোনো দাম নাই। তুমি মানব, কবরে যদি তোমাকে চিনতে না পারি, আমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি নিধানে তারানেওয়ালা, কিয়ামতের ময়দানে নবী যদি শাফায়াত না করে জান্নাত চলবে না।